নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে সজনে ডাঁটা দিয়ে তৈরি যে কোনো ধরনের রান্না গরম ভাতের পাতে খুবই সুস্বাদু আর উপাদেয় লাগে। সজনে ডাঁটার সঙ্গে কয়েকটি সবজি ও বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ হালকা পাতলা সজনে ডাঁটার চচ্চড়ি তৈরি করব। ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে সব ভালোভাবে কেটে রেডি করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, কারণ সর্ষের তেলে এটা বেশি ভালো লাগে খেতে। তেল গরম হয়ে আসার পর গরম তেলে বড়ি দিয়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এখানে আমি 1 মুঠ বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। এবারে এক এক করে তেলে সমস্ত সবজি দিয়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলুটা। আর ভাজার সময় কিন্তু সবজিগুলোতে আমি কখনোই লবণ মাখিয়ে ভাজছি না। কেন সেটা আমি বলছি। আলুকে 2 থেকে 3 মিনিটের মতো জাস্ট হালকা নাড়াচাড়া করে নিয়ে তুলে ফেললাম। তারপরে ওই একই তেলে দিয়ে দিলাম লম্বালম্বি করে কেটে রাখা ঝিঙে। লবণ দিয়ে সবজি ভাজলে সবজি খুব তাড়াতাড়ি নেতিয়ে যায়। আপনি হয়তো বলতে পারেন যে সমস্ত সবজি আলাদা করে ভাজার কোনোই প্রয়োজন নেই, তেলে একসঙ্গেই ভেজে দেওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই দেওয়া যায়, কিন্তু যে কোনো শক্ত আর যে কোনো নরম সবজির ভাজার টাইমিং কিন্তু আলাদা। মানে আলু ডাঁটা ভাজতে যতটা সময় বেশি লাগবে, তার থেকে অনেক তাড়াতাড়ি ঝিঙে, কুমড়ো আর বেগুন ভাজা হয়ে যাবে, যেহেতু এগুলো নরম সবজি। তাই আমি প্রেফার করব যে সমস্ত সবজি ইন্ডিভিজুয়ালি তেলে ভালোভাবে আলাদা আলাদা করে ভেজে নেওয়ার। যাই হোক, ঝিঙেটাও মিনিট 1.5 মতো তেলে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। ঠিক একই রকম ভাবে ডাঁটাটাকেও 2 থেকে 2.5 মিনিটের মতো তেলে ভেজে তুলে নেওয়া হলো। এবারে দিয়ে দেব কেটে নেওয়া কুমড়োটা। একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন, কোনো সবজি কিন্তু আমি খুব বেশিক্ষণ ধরে ভাজছি না। সবজিগুলোকে আমি ভাবেই ভাজছি যাতে ভাজতে ভাজতে সবজিগুলো প্রায় 30% মতো সেদ্ধ হয়ে যায়, এর বেশি না। কারণ বেশি প্রথমেই যদি আমি সেদ্ধ করে দিই না, পরে কিন্তু এটা একদম ঘ্যাট হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। কুমড়োটাও হালকা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এবারে বাকি তেলে বেগুনটা ভেজে নেব। সজনে ডাঁটা অনেকেরই খুব প্রিয় সবজি, আর হবে নাই বা কেন। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম আর আয়রন। হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের জন্য এই সবজি কিন্তু ভীষণ উপকারী। তাছাড়া কথায় বলে গরমে এই ডাঁটা খেলে পক্সাম জাতীয় রোগের প্রতিরোধ গড়ে তোলে। তাছাড়া সজনে পাতাকে তো সুপারফুড বলাই হয়। লিভার, কিডনি সুরক্ষিত রাখতেও কিন্তু এই সবজির জুড়ি মেলা ভার। তাই সজনের এই ভরা মরশুমে আপনার ডায়েটে সজনের যে কোনো ধরনের রান্না থাকা খুবই জরুরি। বেগুনটাকেও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবং যেহেতু বেগুন সমস্ত তেল শুষে নিয়েছে, আবারও আমি কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল গরম হতে দেব। আর ফোড়ন হিসেবে দিয়ে দেব 1/4 চামচ কালো জিরে, 1/4 চামচ মৌরি দানা, 1/2 চামচ আদা বাটা আর একটি গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে 20-22 সেকেন্ডের মতো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই সময় দেখবেন ফোড়ন থেকে এই মৌরি দেওয়ার জন্য দারুণ সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে। এবারে এক এক করে ভেজে নেওয়া সমস্ত সবজি কটাকেই কড়াইতে আমি দিয়ে দেব। দিয়ে ফোড়নের সঙ্গে আর আদা বাটার সঙ্গে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভেজে নিতে হবে। এবারে কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট 3 অপেক্ষা করব।
সেই ফাঁকে একটা হালকা পাতলা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ব্যাস এই 3টে মশলাই অল্প একটু জলে গুলে নিলেই হলো। অপরদিকে এবারে ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজি কতটা মজেছে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়ামে করে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে দিলাম না, এখনো একটু সময় লাগবে সবজিগুলো ভালোভাবে মজতে। তৈরি করে রাখা মশলাটা এবারে আমি কড়াইতে দিয়ে দেব। তাই অল্প একটু জল নিয়ে সেই মশলা ধোয়া বাটির জলটাও কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। খুবই সামান্য মশলা আমি এখানে ব্যবহার করেছি, ওইটুকু না দিলেই নয়। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা। যত সামান্য মশলা দিয়ে তৈরি এই সবজি আর ডাঁটার তরকারি খেতে কিন্তু চমৎকার। গরম ভাতের পাতে আর কিছুই লাগবে না। সমস্ত কিছু ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে সবজিতে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটাকেও ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। কড়াইটা ঢেকে মিনিট 2 অপেক্ষা করব। এবারে দেখে নেওয়া যাক সবজি সেদ্ধ হয়েছে কিনা। এখনো কিন্তু অল্প কিছুটা জলভাব রয়েছে। হ্যাঁ, আলু তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে বাকি সবজিগুলো নরম হয়ে এসেছে। এই একটু জলভাব থাকতে থাকতে বড়িগুলোকে আমি তরকারিতে মিশিয়ে দেব। তাতে বড়ি এই জলটাও টেনে নেবে আর একটু নরমও হয়ে যাবে। আর নিরামিষ তরকারি বলে এর মধ্যে মিশিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে পুরো তরকারিটাকে মজিয়ে নিতে হবে। এমনভাবে মজাতে হবে যাতে সবজিগুলো আস্ত থাকে কিন্তু একদম সুসিদ্ধ হয়ে যায়। এবারে সবশেষ খুব সামান্য ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তাহলেই তৈরি আমাদের চমৎকার স্বাদের সজনে ডাঁটার চচ্চড়ি। আজকের ভিডিওটিতে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অ্যাপেটাইটে শেয়ার করা রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও ফলো করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।